বিশ্ব দরবারে ভারতীয় সাহিত্যের জয় জয়কার। সাহিত্য জগতে অনন্য নজির স্থাপন করে ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় সাহিত্যিক। আন্তর্জাতিক সাহিত্য জগতের অন্যতম নামী পুরস্কার বুকার প্রাইজ জিতলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক। তার ছোট গল্প সংকলন হার্ট ল্যাম্প বইয়ের জন্য তিনি এই সম্মানে ভূষিত হলেন। শুধু তিনিই নন, এই গল্প সংকলনের ইংরেজি সংস্করণের জন্য পুরস্কৃত হয়েছেন দীপা ভাস্তি। একটি গল্প সংকলনের জন্য একই সাথে দুজন ভিন্ন ব্যক্তিত্ব সম্মানিত হয়ে অনন্য নজির সৃষ্টি হল বিশ্ব সাহিত্যাঙ্গনে। 2016 সালের পর দীপাই প্রথম ভারতীয় অনুবাদক যিনি এই পুরস্কার পেলেন। অন্যদিকে বানু মুস্তাকি প্রথম কন্নড় লেখিকা যিনি বুকার প্রাইজ পেলেন। হার্ট ল্যাম্প বইটি আসলে 12টি গল্পের সংকলন, যেগুলি 30 বছরেরও বেশি সময় ধরে লিখেছেন বানু মুস্তাক। মূলত দক্ষিণ ভারতের মহিলাদের জীবনযুদ্ধ ও দৈনন্দিন সংগ্রামের কথাই উঠে এসেছে এই বইয়ে প্রতিটি গল্পে। এই বিভাগে বানু মুস্তাকে হার্ট ল্যাম্প ছাড়াও আরও 5টি বই এবারে নমিনেশন পেয়েছিল। শেষ পর্যন্ত সবাইকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নেয় হার্ট ল্যাম্প। আন্তর্জাতিক সাহিত্য জগতে কন্নড় সাহিত্যিক হিসেবে ইতিহাস সৃষ্টি করেন বানু মুস্তাক। এই প্রথম কোনো ছোট গল্পের সংকলন এই ম্যান বুকার পুরস্কার পেল। লন্ডনের টাটা মডার্ন মিউজিয়ামে ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানেই বানু ও দীপা পুরস্কৃত হলেন। পুরস্কার মূল্য 50,000 পাউন্ড, যা ভারতীয় মূল্যে 57,46,000 টাকা। তবে এই টাকা দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। সম্মানিত হওয়ার পরে লেখিকার উপলব্ধি, মনে হচ্ছে যেন আকাশে একসঙ্গে 1000টা জোনাকি জ্বলে উঠল। একই সঙ্গে বানু মুস্তাক একজন আইনজীবী। তিনি নারী সুরক্ষা ও অধিকার সংক্রান্ত নানা মামলা লড়েন। আইনজীবী হিসেবে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা। তিনি কন্নড়, হিন্দি, দক্ষিণী উর্দু এবং ইংরেজি ভাষায় কথা বলতে পারেন। মুসলিম সম্প্রদায়ে মেয়েদের অধিকার লড়াই নিয়ে সোচ্চার হতে থাকেন বানু। 1980 সাল থেকে তিনি কর্ণাটকে মৌলবাদ এবং সামাজিক অবিচার দূর করার জন্য আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। 2000 সাল নাগাদ তাকে এবং তার পরিবারকে 3 মাসের জন্য সামাজিক বয়কটের সম্মুখীন হতে হয়েছিল। অবশ্য এতে তিনি দমে যাননি। তিনি নিজের কাজ নিজের মতো করে গেছেন। তার কথায়, তার লেখা গল্পগুলি মহিলাদের সামাজিক, আর্থিক ও ধর্মীয় পরিস্থিতিগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরার একটি প্রয়াস। সেই প্রয়াসেরই সংকলন হার্ট ল্যাম্প। 77 বছর বয়সে বুকার প্রাপ্তি যেন তার জীবনের একটি বৃত্তকে সম্পূর্ণ করল। বুকার প্রাপ্তির পর গল্পকারকে বলতে শোনা যায়, সাহিত্যই পারে আমাদের সকলকে বেঁধে রাখতে, একে অপরের মনের ভিতরকার শূন্যস্থানগুলিকে পূর্ণ করতে পারে। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংশ প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংশ প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।